শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের ৪৫তম দিন। আজকে রাত ১২টার পর দিল্লি এবং ভারতের কোনো অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। গণহত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না। ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে, পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারে, খরার সময় পানি বন্ধ করে রাখে। সেই ভারত আমাদের বন্ধু নয়, যেই ভারত শেখ হাসিনা গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় দেয়। আজকে রাত ১২টা ডেডলাইন, ৪৫ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম। আগামীকালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন, না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা ৫ তারিখের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সেই সরকারের কাছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবি করে আজকের যে আলোচনা সবার জন্য এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই দুঃখজনক। হাজারো শহীদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র সমন্বয়কদের সাথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম সহ সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণ একত্রিত হয়ে যেই আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের মাধ্যমে ১০০০ শহীদেরও বেশি মানুষের রক্তের বিনিময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছে আমরা শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবি করছি। আমি মনে করি এটাই আমাদের জন্য ব্যর্থতা। এই দাবি জানাতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হওয়া উচিত এই গণহত্যার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার দোসরদের সর্বোচ্চ রায় ফাঁসির মাধ্যমে বিচার করা। এই দাবি নিয়ে যদি আমাদের রাজপথে আসতে হয়, তাহলে আমরা মনে করি জাতি হিসেবে আমরা আবারও ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করুন। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনা নিজেই করেছিলেন। ওনার করে যাওয়া ওই চুক্তিতেই ভারতকে জানান যে উনি একজন রাষ্ট্রদ্রোহী, উনি একজন গণহত্যাকারী, তার বিচারের জন্য তাকে বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে। এর কোনো বিকল্প নাই। এই দাবি নিয়ে আমরা রাজপথে আসতে চাই না। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেখ হাসিনা এবং তার দোসরদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা। তবে স্পষ্ট করে বলতে চাই, যদি বিচার করা না হয়, তাহলে তৌহিদি জনতা, বাংলাদেশের সকল বিরোধী দল আবারও একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।